আচ্ছা, সাউন্ড হিলিং নিয়ে তুমি যেটা বললে যে ওনার যেরকম তোমার কাছে আসতে গিয়ে মনে হয়েছিল যে এটা কি হবে না হবে, সাধারণ মানুষের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস মনে হবে যে কি আদৌ কাজ হবে না হবে, বা সাউন্ড হিলিং জিনিসটা আসলে কি। এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তো এটার অ্যান্সার কি হবে? দেখো, সাউন্ড হিলিং হচ্ছে নর্মালি যেটা তোমার ফ্রিকোয়েন্সির মাধ্যমে তোমার ভিতরের নার্ভাস সিস্টেমকে আমি কাম করছি বা আমি শান্ত করছি। কি হয়, বিভিন্ন ফ্রিকোয়েন্সি রয়েছে আমাদের, যেমন তুমি যদি ব্রেন ওয়েভ দেখো, আমাদের 4টে ব্রেন ওয়েভ, একটা হচ্ছে বিটা, আলফা, আর একটা হচ্ছে গামা, একটা থিটা। এবার আমি যে এখন তোমার সাথে কথা বলছি, মানে আমার কনসিয়াস মাইন্ড বা আমার প্রিফ্রন্টাল কর্টেক্স একদম অ্যাক্টিভ, মানে আমি চিন্তা করছি, তুমি চিন্তা করছো, বলছি, আমরা ভীষণ অ্যাক্টিভ মোডে আছি। এটা হচ্ছে আমি বিটা ওয়েভে আছি। এইবার আমি যখন চোখ বন্ধ করছি, একটু জাস্ট 1 মিনিট পর চোখ বন্ধ করে থাকার পরে আমি যে কন্ডিশনে যাচ্ছি সেটা হচ্ছে আমার আলফা। এরপরে হচ্ছে তোমার গামা আর থিটা। থিটা হচ্ছে আমার যখন ডিপ ঘুমে থাকছি। আর এই যে প্রত্যেকটা ওয়েভ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলো আমার কি করছে, আমাকে শান্ত করছে। বিটা মানে হচ্ছে, যেহেতু আমি এখন ভীষণ কনসিয়াসলি কথা বলছি, উত্তর দিচ্ছি, যখন কোনো রকম ধরো তুমি কারোর সাথে ঝামেলা করছো বা তোমার মনে পড়ছে যে কেউ কোনো রকম তোমার সাথে এরকম কিছু করেছে যেটা তোমাকে কষ্ট দিয়েছে, তখন কি আমরা ভীষণ অ্যাক্টিভলি বিটা ওয়েভে রয়েছি। সেখান থেকে নিজেকে শান্ত করার যে জায়গাটা, সেটা আলফাতে চলে আসে। এইটা হেল্প করে হচ্ছে আমার সাউন্ড হিলিং। এবার আমি যেটা দিয়ে কাজ করি, আমার ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে তিব্বতিয়ান বোল রয়েছে। তিব্বতিয়ান 7টা বোল, মানে আমাদের শরীরের 7টা চক্রের 7 রকম বোল আছে। মানে আমাদের ধরো মূলাধার চক্রে একরকম ফ্রিকোয়েন্সি যায়, যেটা তোমাকে মূলাধার চক্রকে তোমাকে কাম ডাউন করবে বা ব্যালেন্স করবে। অ্যাক্টিভ বলবো না, কারণ আমাদের চক্রগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এই কন্ডিশন আমাদের থাকে, কিন্তু সেটা হার্ট চক্রের উপর পর্যন্ত ওঠে না। যখন হার্ট চক্রের উপরে যায়, তখন হচ্ছে অ্যাক্টিভেশন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের এবার কুণ্ডলিনী চক্র অ্যাক্টিভেট হচ্ছে। কিন্তু ব্যালেন্স, আমরা যারা সাধারণ মানুষ, যারা সংসারে রয়েছি, নিজেদের কাজকর্ম করছি, আমরা আমাদের চক্রকে ব্যালেন্স করতে পারি। সেটা মন্ত্রের মাধ্যমে হতে পারে, চ্যান্টিং হতে পারে, পশ্চার হতে পারে। আর সাউন্ড হিলিং হচ্ছে তোমাকে প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করছে। তো তোমার প্রত্যেকটা জায়গার যে ফ্রিকোয়েন্সি, তোমার হার্ট চক্র, ক্রাউন চক্র, আজ্ঞা চক্রা, তো এই ফ্রিকোয়েন্সি হিসাবে প্রত্যেকটা বোল রয়েছে। ওই বোলগুলোকে যে ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন তোমার ব্রেন ওয়েভ, তোমার বলতে পারো যে নার্ভাস সিস্টেমকে তোমার একটা একদম শান্ত করে দেয়। মানে এইটা সব থেকে সুন্দর হয়েছে, আমাদের ডিএনএকে তো চেঞ্জ করা যায় না, কিন্তু আমার ডিএনএকে সুইচ অন সুইচ অফ করতে পারি। মানে হচ্ছে আমার এপিজেনেটিক্স এখন একটা নতুন টার্মস, মানে এপিজেনেটিক্সকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। যে একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, ধরো তুমি রোজ একটা রাস্তা দিয়ে আসো, এবার আজকে আসার সময় তুমি দেখছো সামনে একটা গর্ত করা হয়েছে, ওখান থেকে পাইপ লাইন যাবে। তুমি ডেফিনেটলি ওই রাস্তাটা যাবে না, ওই রাস্তাটা চুজ করবে না, কারণ ওই রাস্তাটা তোমার, যদি তুমি পেরোতে চাও, তোমাকে একটু হার্ডেল পেরোতে হবে। তখন তুমি কি করবে, পাশের আরেকটা রাস্তা তুমি দেখবে যে কোন রাস্তা দিয়ে গেলে আমি স্মুথলি যাব। এপিজেনেটিক্স তাই। তো ওই যে আমি ধরো খুব রেগে যাই, ছোট ছোট কথায় আমার খুব রাগ হয়, রাগ হলে আমি কোনো জিনিসকে ছুঁড়ে ফেলছি, ছিঁড়ে ফেলছি, কোনো বাজে কথা বলে ফেলছি, রিলেশন নষ্ট হচ্ছে। সেই জীবন আমি চাইছি এগুলো চেঞ্জ হোক, কিন্তু চেঞ্জ করতে পারছি না। আমি মেসেজ করছি, খুব রাগ হলো, চলো একটা মেসেজ করলাম। যখন শান্ত হয়ে গেলাম, আমি যদি টাইম মেশিনে করে যেতাম, আর ওই মানে মেসেজটা যদি আমি, মানে টেক্সটটা যদি আমি ডিলিট করে ফেলতে পারতাম, কি ভালো হতো, আমার রিলেশনটা বেঁচে যেত। এক্স্যাক্টলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা তুমি বলছো। তো মানে এটা খুব হয় যে করে ফেলেছি, এইবার সে দেখেও ফেলেছে, মানে সিন আমি গিয়ে দেখছি সিন কি হয়ে গেছে, তারপরেই রাগটা কমে গেল। এবার এই যে তখন ওই কিছুক্ষণ নিজেকে হোল্ড করা, ওই কিছুক্ষণ, ওই জাস্ট 10 মিনিট নিজেকে হোল্ড করছি, ওই হোল্ডিং পাওয়ারটা আমাকে দিচ্ছে হচ্ছে এই সাউন্ড হিলিং। মানে তোমার পুরো ডিএনএর যে অন অফ বা তোমার এপিজেনেটিক্সটাকে যে চেঞ্জ করতে হেল্প করছে সাউন্ড হিলিং, যেটা অন্য কোনো কিছু তোমাকে এইভাবে হেল্প করবে না। মেডিটেশন অবশ্যই হেল্প করে, কিন্তু মেডিটেশন তোমাকে কষ্ট করতে হচ্ছে যে আমি চোখ বন্ধ করছি বা আমি করছি, কিন্তু আমার এই জিনিসগুলো আছে। কিন্তু সাউন্ড হিলিংয়ে সেটা না, সাউন্ড হিলিং তুমি নিজেকে ছেড়ে দাও,